করে নাকি লোডশেডিং অন্ধকার আর সেই তালে ভদ্র মহিলাকে পাতা গোলা করে তুলে বেডরুমে নিয়ে গিয়ে আমি খালি ভাবতে পারছি না মৈত্রী বোস চেঁচালো না কেন? চেষ্টা করেছিল, আমি আটকে দিয়েছি। প্রশান্ত, আরে তোর বউ আমার দিকে এরকম করে তাকালে তুই তো কাল থেকে বিভাগী হয়ে যাবি রে। হ্যাঁ, ও তাহলে মৈত্রী বোসের সঙ্গে যেগুলো যেগুলো বলে করে ফেলি। প্রশান্ত, পড়া পড়া। না না, আমি পড়াবো কেন? মিসেস বোস। আরে তুই পড়া না, মিসেস বোস তুই পড়ে পড়াবে। কি আশ্চর্য! মানায় আজকে না বললে আর কবে পড়বেন? হ্যাঁ, প্রতি বছর তোমার এই ফাংশনটা চালিয়ে যেও বোস, তাতে করে তোমার সেকেন্ড হ্যান্ড হার্টের হৃদয় বন্ধনটা আরো দৃঢ় হবে। বেড়ে বলেছ। উইথ ডিউ রেসপেক্ট স্যার, প্রায় ক্ষেত্রে বিবাহের পর ওটা হৃদয় উদ্বন্ধনে পরিণত হয়। মিসেস বাসু, কি হলো মিসেস বাসু, আজকে দিনে আপনি এখানে কেন? আসুন। উদ্বোধন থেকে গলা ব্যথা থেকে যদি বিবাহ বন্ধনে ধরা দেননি। সে কি, আপনি নাকি ভিলেজ গিয়েছিলেন মনস্তত্ব করতে, লোক চরিত্র করতে পারেন না? আরে আসেন আসেন, মিস্টার মিসেস বাসু, প্লিজ কাম ইন। আই এম নট আ ম্যারিড ম্যান, বুঝলেন? হোয়াট টাইপ অফ ম্যান ইউ আর? ফ্লার্ট ফ্লার্ট। কই তার তো কিছু প্রমাণ পাইনি। পাবেন পাবেন, ক্রমশ প্রকাশ। আসুন। আরে আরে মিস্টার মিসেস বাসু, প্লিজ। কি যেন বলছিলেন? বলছিলাম যে আস্তে আস্তে সব জানতে পারবেন। আসুন। থ্যাংক ইউ। আপনি তো সবসময় আমাদের বলেন কিছু করো কি করো, স্যার আজকে আপনি একটা কিছু করুন। আরে দূর, তোমাদের বয়স আমরা অনেক কিছু করেছি, আজকে তোমরা কিছু করো। হ্যাঁ, কি মাত্র। ম্যাডাম, আজকের দিনে আপনার জায়গা একেবারে এখানে সারের পাশে। হ্যাঁ স্যার, এবার এটা পরিয়ে দিন আপনি। সে কি? হ্যাঁ হ্যাঁ স্যার, মাল্যদানটা সেরে ফেলুন, পার্টিটা জমছে না। আপনার নিজের বিয়ে করা বউ যখন বলছে তখন হয়তো দাও দাও দাও। কি সব পাগল, হ্যাঁ করো। Many, many happy returns of the day. Thank you, thank you. Cheers. আরে বাবা, আমাকে যে নিট দিয়ে দিয়েছেন। সে কি? হ্যাঁ, এই প্রশান্ত, আজকে রাতে বেশি খাস নি, তোর বউ তো আবার চন্দ্রানী আবার কি বললে? না স্যার, মানে ওটা বলা বল না, তোর বউকে বলছি বল না। না স্যার, ওটা প্রকাশ্যে বলা যাবে না। কেন প্রকাশ্যে বলা যাবে না? আরে কি মুশকিল, তোমাকে সব বলার পারমিশন তো আমি দিয়ে দিয়েছি। চন্দ্রানী বলছিল, কি বলছিল? 4 পেগের বেশি খেলে ঘরে ঢুকতে দেবে না। আর আমি যদি 1 পেগও না খাই। চন্দ্রানী, এবার তুমি কি উত্তর দেবে? আপনি সবসময় এত অসভ্যতা করেন কেন বলুন তো? বলুন ম্যাডাম, দৈহিক অসভ্যতা করার সুযোগ তো পাই না, তাই মৌখিক অসভ্যতা করি সংসারকে। সুযোগ নেবার চেষ্টা করেছেন কোনোদিন? ওরা নিশ্চয়ই আমার ঘোরাঘুরি করছে, কেউ দেখে ফেলে গেলে কাজে দেবে। যাও, শুধু যাও। মিস্ত্রি আলোটা জ্বলে উঠেছিল, কিছু বোঝা গেল না। দেখছি না, উনি কোথায় গেলেন? উনি তো মিসেস বোস, কি হয়েছে আপনার? অসুস্থ বোধ করছেন? কি হলো মন্ত্রী? শরীরটা খুব খারাপ লাগছে না? থ্যাংক ইউ। কি হলো মন্ত্রী? কিছু না, আমার মাথাটা কিরকম ঘুরে গেল, বাচ্চাটা নিয়ে গেল তো আমি কিরকম নার্ভাস বোধ করতে লাগলাম। বাথরুমে গিয়ে একটু জল দিয়ে দেন, এত বাড়ি থেকে বাচ্চাটা কি করে নিয়ে বলো? সে খুব পরে করা যাবে। আমার শরীরটা কিরকম করছে, আমি একটু বলবো? আপনি কিছু খাবেন? থ্যাংক ইউ।
কিরম করছে আমি একটু জল খাবো। স্যার আমার মনে হয় এই সময় একটু গরম দুধ দিলে বোধ ভালো হয়। পার্সটা খুব কুইক। আমি একটু জল খাবো। জল খাবে? এক গ্লাস জলই আয়। ঠিক আছে না? হ্যাঁ ম্যাডাম জল জল। তারপরে কি লোডশেডিং অন্ধকার আর সেই তালে ভদ্র মহিলাকে পাতা গোলা করে তুলে বেডরুমে নিয়ে গিয়ে আমি খালি ভাবতে পারছি না মৈত্রী বোস চেঁচালো না কেন? চেষ্টা করেছিলাম, আমি আটকে দিয়েছি। আটকে দিবি? তুমি কি করে আটকাবে? আমার যখন আর দুটো বাড়তি হাত নেই, এক মহিলার মুখ কি করে আটকানো যায় সেটা আপনি বুঝে নেন মহারাজ। এই তোমায় বোঝাচ্ছি। প্রশান্ত, আরে তোর বউ আমার দিকে এরকম করে তাকালে তুই তো কাল থেকে বিভাগী হয়ে যাবি রে। হ্যাঁ, তুই আগেই যা শুনেছিস তাতে তো আমি অলরেডি বিভাগী হয়ে বসে আছি রে। ওটা বাজে কথা ছেড়ে তুমি ক্ষমা চাইবে কিনা বলো? ক্ষমা চাইবো? হ্যাঁ, কার কাছে? আমার কাছে। কেন? আমার মৈত্রী বোস ভেবে ক্ষমা চাইবে। ও তাহলে মৈত্রী বলছিস না, যেগুলো যেগুলো বলে করে ফেলি। বাবা আমাকে ঝেড়া করে দিয়েছিল একদম। আমার আজকাল তোমার আজকাল তোমার আজকাল তুমি বলতে পেরেছো। ও ঠিক আছে, পেরেছে আমার আজকাল। এই তো আমার আজকাল দিতে যাচ্ছে, যাও। না না, এই নতুন অপারেশন থিয়েটারের এই পাশে হবে RS এর চেম্বার, আর এইদিকে পুরো এই লম্বা জায়গাটা এটা হবে ওটি নার্সদের রেস্ট রুম। ঠিক আছে? আরে সুদীপ, তোর কোনো সাজেশন আছে? না। আচ্ছা তাহলে আমি এগুলো আপনার কথা মতো কালকে প্ল্যানটা চেঞ্জ করে নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, প্লিজ। নমস্কার। সুদীপ চুপচাপ যে। মিসেস মেয়েটার অপারেশনটা সেই করবে? হ্যাঁ করলাম, কেন রে? না, আমি যে ইনজেকশনটা সাজেস্ট করেছিলাম সেটা কন্টিনিউ করলে আমার মনে হয় অপারেশন করার প্রয়োজন হতো না। হ্যাঁ কিন্তু ওটা একটা স্লো মেথড, বুঝলি? আর তাছাড়া কান্তি ভাই দেরি করে রিস্ক নিতে চাইলেন না। কান্তি ভাই দেরি করতে চাইলেন না, না আমরা দেরি করতে চাইলাম না? কোনটা? কেন, আমাদের কি স্বার্থ? আমরা বড় লোক হবো, প্রচুর অর্থ রোজগার করবো। হ্যাঁ আমরা বড় লোক হবো, প্রচুর অর্থ রোজগার করবো, সেই জন্যই তো এই নার্সিং হোম করেছি রে। একবার এগ্রি প্রশান্ত, অর্থ এবং স্বার্থের সবারই প্রয়োজন আছে, কিন্তু সেটা যদি শেষ পর্যন্ত গ্রিডে পরিণত হয় তাহলে কিন্তু খুব মুশকিল। সেই জন্য বলছিলাম যে ওইসব কেয়ারফুল। সুধীর, দারিদ্রের যে ছবি তুই দেখেছিস তাতে আমার এই বড় হওয়ার চেষ্টাকে তুই অন্তত গ্রিড বলে ছোট করি। বড় আমাকে হতেই হবে অ্যাট এনি কস্ট। কান্তি ভাই এই 2000 টাকা চেকটা পাঠিয়ে দিয়েছেন। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।